বহু দেশ ঘুরে বহু ক্রোশ দূরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুপা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশুর বিন্দু। এত সুন্দর আকাশ দেখে মনে হয় যে কত দূর দূরান্তে যাই আমরা, কত কি দেখতে, কিন্তু আমাদের ঘরের কাছেই আছে, চোখের কাছেই আছে এই সুখটুকু। আমি সকালে চা খেয়ে এত সুন্দর আকাশ দেখে আমি আমার কাজ করতে চলে এলাম। সকালে খেয়েছি 1 কাপ চা আর পরোটা। দুপুরে কাজগুলো এগিয়ে রাখছিলাম বা পরের দিনও কাজ এগিয়ে রাখছিলাম। মেয়ের পরীক্ষা চলছে, তাই ভাবলাম যে কিছু রসুন ফ্রিজে রেখে দেই, এভাবে ছিলে পরে যখন কাজ করব বা অবসরে বসে থাকবো তখন এই রসুনগুলো ছিলে রাখবো। এতে ছিলতেও সুবিধা হয়, কাজ করতেও সুবিধা হয়। আমার বেসিন এরিয়াটা তো খুবই সিম্পল, আপনারা দেখেছেন গত 2 ভিডিওতে। আর এই আইস প্ল্যান্টটা এত বেশি বাড়ছিল, ভাবলাম যে একটু কেটে নিয়ে এটাকে একটু আরেকটা পটিং করি, দেখি বাঁচানো যায় কি না। পাতাগুলো মনে হচ্ছিল পুঁই শাকের পাতা, এত বড় বড়, এত হেলদি পাতা, খুবই সুন্দর। তবে গাছের পাতা যদি বেশি হেলদি হয় তখন ফুল ফুটতে আবার দেরি হয়, এটা একটা সমস্যা, তখন পাতাতেই সব পুষ্টি খেয়ে ফেলে। এই বেসিন এরিয়াটা ভাবছি আর একটু সুন্দর করে সাজাবো। আসলে নতুন বাসা তো আমার, ওইভাবে সব কিছু চেঞ্জ করা হয়নি বা কোথাও একটু চেঞ্জ করা দরকার, ওইভাবে অল্প অল্প করে নিচ্ছি। যখন সুযোগ আর সময় হচ্ছে ওইভাবে করে নেওয়া হচ্ছে। এই যে মেয়েটাকে পড়াচ্ছিলাম আর আগের দিন যে রেখেছিলাম রসুনটা ফ্রিজে, ওইটা আমি এই যে এখন বসে ছিলে নিলাম। আদা, রসুন, পেঁয়াজ এগুলো যদি একটু কাজ এগিয়ে রাখা যায় বা রেডি করা থাকে, অনেক কাজ সহজ হয়ে যায়। এই যে আমি চাপা শুটকি ভর্তা করেছি রসুনটা বের করে। এই শুধু আমি এখন আসলে বাটাবাটির কোনো ঝামেলাই যাই না, আমার কাছে খুবই বিরক্তি লাগে, সময় নষ্ট হয়। আমি ব্লেন্ডারেই করে নেই, এতেই আমার কাছে সহজ লাগে। অনেকেই আবার বলতে পারেন যে এতে টেস্ট হয় না, আমার কাছে ভাই টেস্টের কোনো হেরফের হয় বলে আমার মনে হয় না। যেটা আমার কাছে সহজ লাগে আমি সেভাবেই কাজগুলো করি, এতে আমার সময়টা বাঁচে। এই যে অনেকেই বলে মিহি হয় না, কে বলেছে মিহি হয় না? এই যে আমি তো করে নিয়েছি ব্লেন্ডারে। খুবই মজা হয়েছিল খেতে। দুপুরের আয়োজন অনেক সময় দেখা যায় মাছ মাংসের চেয়ে একটু ভর্তা থাকলে অনেক বেশি ভাত খাওয়া যায়। আমার তো মরিচ ভর্তা বা আলু ভর্তা, শুটকি ভর্তা, তিল ভর্তা অনেক বেশি পছন্দ। কিন্তু অনেক সময় দেখা যায় রসুন ছেলা থাকে না, অনেক সময় দেখা যায় যে এই ঝামেলা বাটাবাটির জন্য করতে ইচ্ছে করে না। হ্যাঁ, এই যে দুপুরের আয়োজনের আমি করে ফেলেছি আজকে একটা ঝটপট কাজ। তারপরে করেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু বেছে রাখলাম পরের দিনের সকালের জন্য। আমার হাজব্যান্ড যেহেতু অনেক সকালে অফিসে যায়, দুপুরে লাঞ্চটা নিয়ে যায়। আর ঝিঙের তরকারি কিন্তু থাকে না, এই ঝিঙে দুটো আমি গাছ থেকে তুলেছিলাম, সেটাই কেটে কুটে রাত্রেবেলায় রেডি করে রাখছিলাম যাতে পরের দিন সকালে জাস্ট শুধু চুলায় দিতে পারি। আমি ঝিঙেটা ছিলে রাখছিলাম, আলুটাও ছিলে রাখছিলাম। আচ্ছা, আপনাদের সবার বাসায় কি এই সময়টাতে মাছি হয়েছে? আমার বাসায় প্রচুর পরিমাণে মাছি হয়েছে। আমি মাছির জন্য আসলে আম কাঁঠাল আনা বন্ধ করে দিয়েছি। যদিও আমি আম কাঁঠাল খুবই কম আনি, কাঁঠাল তো আনিই না, আমটাই আনা হয়। কিন্তু রেগুলার তো থাকে না, আর এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থেকে তারপরও দেখা যায় মাছিগুলো যেন কোথা থেকে চলে আসে। এই যে গল্প করতে করতে আমার কাটা হয়ে গেছে, এটা আমি একদম পরিষ্কার করে পানি শুকিয়ে রাখবো। একটু ফ্যানের নিচে রাখলেই গায়ে গায়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে যাবে, তারপর নর্মাল ফ্রিজে একটা ঢুকিয়ে রাখবো। আর এই যে আমার বারান্দা বাগানে কিন্তু এক বেলি ফুল ফুটেছে, এত সুন্দর স্মেল, আমার তো বারবার শুধু এটা শুকতেই ইচ্ছা করছিল। আমি গাছের কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিল এটা যদি না মানে নষ্ট হয়ে যেত বা ঝরে যেত তাহলে কতই না ভালো হতো। আমি এই যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা সৌন্দর্য নিচ্ছিলাম আর একটু ভিডিও করে রাখছিলাম যাতে পরে একটু দেখতে পারি। আরও 2টো কলি আছে, যখন আবার ফুটে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে কিন্তু এই গাছগুলো খুবই ভালো লাগে। আর অতিবৃষ্টিতে কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে, সেগুলো নষ্ট হয়ে গেছে বলতে এই যে অনেক বেশি মিলিবাগ হচ্ছে, আমি এগুলো একদম ছাঁটাই করে দিয়েছি। মিলিবাগটা খুবই দ্রুত ছড়ায়, ভালো কোনো গাছকেও নষ্ট করে দেয়। আর এই পর্তুলিকাতে কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগ হয়, এটা আসলে কোনোভাবেই
কোনো স্প্রে করেই বা করা হয় না। আর এটা যেহেতু কোনো সবজি গাছ না, সেই জন্য আমি এটাকে আসলে ওইভাবে স্প্রে করেও ঠিক করতে চাচ্ছিলাম না। সবগুলোর আগা কেটে দিলাম, আবার নতুন করে বের হোক, তখন ইনশাল্লাহ ভালো ফল পাবো হয়তো। দেখা যাক কী হয়। গাছ আমি এমনিতে ছাঁটি না, আমি ছাঁটতে পারি না, আমার ভালো লাগে না। আমি দেখা যায় যে কোনো কোনো গাছ ছাঁটার অভাবে গাছ সুন্দর হয় না, কিন্তু এবার ভেবেছি না, গাছ সুন্দর করতে আসলে একটু ছাঁটতেই হয়। আমি সারাদিনের কাজ শেষ করে বিকেলে একটু বাচ্চাদের জন্য বানাচ্ছিলাম সুইস রোল কেক। এটা আমি মেশিনেই দিয়ে দিয়েছি। এই যে দিয়ে দিলাম একটু হট মিল্ক বলতে পানি দিয়েছি, আর দিয়েছি একটু তেল। এটা দিয়ে আমি বেকিং ট্রেতে করে দিয়ে দিব। বেকিংটা কিন্তু আমার একটা পেশা বা নেশার মতো বলতে পারেন। পেশা যতটা না, তার চেয়ে বেশি নেশা। আমি চেষ্টা করি আমার হাতের খাবার আমার বাচ্চারা সব সময় খাবে। আর এই যে বেকিং হয়ে গেছে, আমি এটা দিয়ে আবার ছাদে গিয়েছিলাম গাছগুলোকে একটু দেখতে। এসে তারপরে এটাকে মুড়িয়ে রেখেছি। আমি বাটার ক্রিম ফ্রস্টিং করেছি, বাসায় যেহেতু খাবে বাচ্চারা, সেই জন্য আমি ক্রিমটা একটু বাটারটা কমিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এতেই অবশ্য ভালো হবে। এখন এটাকে সেট করতে দিয়ে বাচ্চাদের পড়াবো বা অন্য কাজ করব। কাজ এগিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে। আমি একটু চাই কাজটা এগিয়ে রাখতে, এতে পরবর্তীতে কাজ করতে আমার সুবিধা হয়। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে আমার কেকটাও হয়ে গেল। যদি আমার ব্লগ বা আমার কথা আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই ছোট্ট পরিবারটাকে একটু বড় হতে সাহায্য করবেন। আর এই যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আমার ছেলে অনেক বেশি জ্বালাচ্ছিল, সেই কেকটা খাবে, সেটা আমি কেটে নিলাম। কেটে নিয়ে ও একাই অনেকগুলো পিস খেয়েছে, কারণ এটা তো অনেক ফ্লাফি হয়। আর স্পঞ্জ কেকের যে বেসটা দিয়ে করেছি আমি, সেজন্যে দেখা যায় যে অনেক বেশি ক্রিমের চাইতে যারা সুইস রোল কেকটা বেশি বেটার মনে হয়েছে আমার কাছে। আর এই যে বিকেলের আকাশ, এই আকাশটা দেখার লোভ আমি কোনোভাবেই সামলাতে পারছিলাম না। এত সুন্দর আকাশ দেখার পরে জীবনের প্রতি আসলে কোনো অভিযোগ নাই। এত সুন্দর আকাশ দেখার আল্লাহ সৌভাগ্য দিয়েছেন, তাও নিজের চোখে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করেও যেন শেষ করা যায় না। আর এই সৌন্দর্য, এই অপার সৌন্দর্য দেখে দেখে আজকের মতো বিদায় নিচ্ছি।